নমস্কার, আমার আসাম নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকাল সকালে এরকম কি সুন্দর ডিজাইন করা দেখতে কি ভালোই না লাগে। মানে দেখেই মনে হচ্ছে সারাদিনে সব কাজ শেষ, কিন্তু এতটুকু বানানোর জন্য যে সারাদিনের কতটা পরিশ্রমের মধ্যে দিতে হয় সেটা যে যারা যারা দেয় তারাই বুঝতে পারে। যে দেখতেও সুন্দর হয়ে যায়, খেতেও বা কয় মিনিট লাগে, কিন্তু বানাতে তার জন্য আগে থাকতে ভাবনা, তারপরে চিন্তাধারা, তারপরে বানানোর মন, তারপরে সময়, কতটা সময় কতক্ষণ এক একটা কাজে দেওয়া যায়। এই দুধটা বসিয়েছি, দুধটা দেখে এখানে 1 কেজি দুধ বসিয়েছিলাম, পুরো দুধটাই দেখি নষ্ট হয়ে গেছে। দুধ এখন একদিন প্যাকেট থাকলে দুধটা নষ্ট হয়ে যায়। রান্না মোটামুটি শেষ, এখন একদিকে বসাবো। এখানে সুজি দই দিয়ে ভিজিয়ে রেখেছি, এর মধ্যে শস্য, কাঁচা পেঁয়াজ একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিয়ে তারপরে উত্থপমের মতো বানাবো। প্রত্যেকদিন রুটি খেতে খেতে আর ভালো লাগে না, রুটির সাথে কি একটা তরকারি বানাবো বা পরোটা বানাবো, সেই আর বানালাম না, রাত্রেরটা বানিয়ে রাখলাম। এখানে শস্য আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমগুলো দেবো। আমগুলো কাঁচা মিঠা আম, এগুলো আজকে অনেক দিন হলো, মোটামুটি আমগুলো আর পাকছে না, এরকমই আছে। তাই একটা আম কেটে নিয়ে এখানে একটু চাটনি বানাতে বসলাম দুপুরবেলা ভাত পাতে খাওয়ার জন্য। কিছু দিলাম না, শস্য আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর একটু খালি নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে জল দিয়ে লাস্টে একটু গুড় দিয়ে তারপরে নামাবো। এ হলো আমের চাটনি। বাকি রান্না সব শেষ। মাছের মাথা দিয়ে লাউ, কই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল, আর লাউয়ের খোলা, পেঁয়াজ দিয়ে ভাজা, ভাত, রুটি, সমস্ত কিছুই রান্না শেষ। এখন রান্না ওদিকে শেষ করে তারপর এদিকে এখন আমার আর উমার সকালে খাওয়ার টিফিনটা বানাতে বসেছি। এখানে যে পেঁয়াজ দিয়ে ওই শস্য দিয়ে পেঁয়াজ দিয়ে যেটা সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখানে একটু ভেজে নেবো 2 পেটে, কিন্তু ভাজতে বেশ সময় বেশি লাগে না, আর খুব কম তেলে জিনিসটা খেতেও কিন্তু বেশ ভালোই লাগে, আর খুব হেলদিও হয়। তেল বেশি নেই, 1 ফোঁটার তেল দিয়ে পুরোটাই ভাজা হয়ে যায় আর ঝটপট হয়ে যায়। এটা আনার পরে একসাথে 4টে করে হয়, তো শেপটা দেখতে বেশ ছোট হয় কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে এখন উমার টিফিনটা দিয়ে দিই একসাথে করে ভাতের মধ্যে, ভাত, এদিকে লাউয়ের খোলা ভাজা আর একসাথে দিয়ে দেবো, আর আলাদা বাটির মধ্যে লাউ মাছের মাথা দিয়ে আর মাছের ঝোলটা দিয়ে দেবো। একদিকে দুপুরবেলা টিফিনে ভাতটা দিয়ে দিলে রাত্রের জন্য আর আমার ভাতের রাখার ঝামেলা থাকে না, আর রাত্রে ভাত দিতেও চাই না। আর এঁটো কাটাগুলো রাখলে ওরা রাত্রেবেলা খেয়ে দিয়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়, সেই জন্য রাত্রেবেলা ভাতের এঁটোটা না থাকলে আমার সকালবেলাও ঠিক সুবিধা হয়। যাই হোক, সকালের টিফিন, রাত্রের দুপুরের রান্না সমস্ত কিছুই শেষ। এখন জলখাবারের সমস্ত রেডি করে নিই, ওরও টিফিনটা দিয়েছি। সারাটা সকাল এইভাবে দৌড়াদৌড়ির মধ্যেই পার হয়েছে। আজকে ব্লগটাও আপনাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন। হয়ে গেলে এবার টিফিনটাও দিয়ে দিলাম। এদিকে আমার আমের চাটনিটাও শেষ। সারাদিনে রান্নাঘরের কাজকর্ম প্রায় শেষ।